প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর 2024 সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, পূর্ণাঙ্গ যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আজকে আমি আলোচনা করছি। এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসে যে অধ্যায়গুলো থাকছে: অধ্যায় নম্বর 7 বাইনারি সংখ্যার গল্প, অধ্যায় নম্বর 8 ছল বৃত্তচিহ্নি, এবং 9 নম্বর হচ্ছে বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু, এবং দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি। 12 অধ্যায় আছে বীজগণিতিক রাশির সমীকরণ, 13 অধ্যায় তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে আপনাদের বার্ষিক পরীক্ষায়, ষান্মাসিক পরীক্ষায় যে প্রশ্ন কাঠামো, এই অধ্যায়গুলোর আলোকে এই অধ্যায়গুলো থেকে আপনাদের যে প্রশ্ন এইগুলো তৈরি করা হবে। এই অধ্যায়গুলো আপনারা ভালো করে দেখবেন অবশ্যই। এর পরবর্তীতে মূল্যায়ন কাঠামো, এখানে শিক্ষণকালীনের জন্য 30%, সামষ্টিকের জন্য 17%, অর্থাৎ 30 নম্বর এবং 70 নম্বর। শিক্ষণকালীন হচ্ছে যেগুলো আপনাদের এতদিন অ্যাসাইনমেন্ট করেছেন, এগুলোর ভিত্তিতে শিক্ষকরা নাম্বার দেবেন, আর 70% হচ্ছে যে ফাইনাল পরীক্ষা দিবেন, বার্ষিক পরীক্ষা, এটার আলোকে আপনাকে 70 নম্বর মার্কস দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা এখন দেখি হচ্ছে শিক্ষণকালীন যে মূল্যায়ন, এই মূল্যায়ন আপনারা যে অ্যাসাইনমেন্ট করেছেন, এখানে থাকছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্ন দ্বারা মানবন্ধ। যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজের জন্য থাকছে 10 নম্বর, এবং হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধানী কাজের জন্য থাকছে 10 নম্বর, এবং শ্রেণীকক্ষে যে কাজ এর জন্য থাকছে 10 নম্বর। এগুলো অবশ্য শিক্ষকরাই বিবেচনা করে দিবেন। এর পরবর্তীতে যে আমাদের ফাইনাল পরীক্ষা, যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা মানবন্টন, আপনার 15টি নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, একটি ত্যাগ করে 15টির জন্য 15 নম্বর, এবং হচ্ছে এক কথায় প্রকাশ থাকবে 10টি, একটি ত্যাগ নম্বর করে 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 13টির জন্য 13 নম্বর, এবং হচ্ছে রচনামূলক প্রশ্ন 10টি থাকবে, যে কোনো 7টি উত্তর আপনাকে করতে হবে, একটির জন্য 7 নম্বর করে, এবং 7টিতে 49 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ষান্মাসিক প্রশ্নের কাঠামো অনুযায়ী আমরা এখানে প্রথমে 15টি MCQ সাজিয়েছি, এভাবে আসবে। যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে অধ্যায়গুলো থেকে এভাবে প্রথমে 15টি MCQ আসবে। এর পরবর্তীতে থাকছে হচ্ছে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যে প্রথমে MCQ, এর পরবর্তীতে এক কথা প্রকাশ, একদম এই প্যাটার্ন অনুযায়ী আপনাদের যে বার্ষিক ষান্মাসিক পরীক্ষা হবে, এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এভাবে ফলো করলে আপনার অবশ্যই এই প্রশ্নটা ফলো করলে আপনারা আশা করি বুঝতে পারবেন আপনাদের ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন সেটা কীভাবে হবে। অবশ্যই এই প্রশ্নগুলো আপনাদের যে অধ্যায় আছে অধ্যায় থেকে হবে, এখন বাইরের কোনো কি নেই। যে সৃজনশীল আকারে হয়তো এরকম হবে না, সম্পূর্ণ পাঠ্য বইয়ের আলোকে হবে। এখানে 2 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ, আমরা হয়তো দেখতে পাচ্ছেন 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন আপনাকে এক কথার মধ্যে উত্তর দিতে হবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ধরা যায়, এগুলো একটু সম্পূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, আপনারা এগুলো নিজে নিজে অধ্যায়ভিত্তিক তৈরি করার চেষ্টা করবেন, এবং হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে আপনার MCQ, এক কথা প্রকাশ এবং রচনামূলক প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন। এবং খ বিভাগ থাকছে আপনার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি থেকে আপনাকে অবশ্যই 13টি আনসার করতে হবে। এবং আপনারা আপনাদের যে শিক্ষক আছে বা আপনারা যে টিউটর নেন, আপনাদের যে হোম টিউটর, তার কাছ থেকে আপনারা এইভাবে প্রশ্নগুলো তৈরি করে নেবেন, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আশা করি সবাই ভালো রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট করবে সে প্রত্যাশা আমরা করি। এবং হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করবেন, অধ্যায়ভিত্তিক যে MCQ আছে, এক কথায় প্রকাশ আছে, এবং এই যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে, এবং ঘরে বসে আপনারা নিজেরা প্রশ্ন তৈরি করবেন, এগুলো উত্তর করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আসা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে 3টি যে সৃজনশীল আকারে, একটি উদ্দীপক থেকে আপনাকে খ, খ, ঘ এইভাবে আনসার করতে হবে। এবং 10টি থেকে যে কোনো 7টি, এখানে 3টি খণ্ডে বিভক্ত একটি উদ্দীপককে 3টি প্রশ্নে নিয়ে আসছে, একটির জন্য 2, প্রথমটির জন্য, তারপর 3, তারপর 2, এভাবে তারা সাজিয়েছে। এর পরবর্তীতে হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 2টা বা 3টা, একটা উদ্দীপকের আলোকে 2টা বা 3টা আপনাকে কী করতে হবে, উত্তর দিতে হবে। এভাবে 2, 3, 4, 5 করে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে মোট 10টি থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা প্রশ্নের প্যাটার্নটা অনুকরণ করবেন। ধন্যবাদ। ভালো।